নমস্কার বন্ধুরা, আমি বিউটিস কুকিং চ্যানেলটিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির। আজ করছি খোকা ইলিশের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। রেসিপিটি কিভাবে তৈরি করছি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি 4টে খোকা ইলিশ মাছকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর পরিমাণ অনুযায়ী হলুদ আর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। মাছগুলোকে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এরপর একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। মাছ ভাজা পরিমাণ অনুযায়ী যতটা সর্ষের তেল আমার লাগছে আমি কিন্তু ততটা সর্ষের তেলই এখানে ব্যবহার করছি। তেল কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এখানে 3টে মাছকে আমি একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি। তারপর আমি কিন্তু পরে যে একটা মাছ থেকে যাচ্ছে সেটা আমি পরে ভেজে নেব। একটা জিনিস সবসময় লক্ষ্য করতে হবে, যখনই মাছ ভাজা হবে তখনই কিন্তু কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। তাহলে কি হবে, মাছ কিন্তু খুব সহজেই উঠে যাবে, আর না হলে কিন্তু মাছ উঠতে চাইবে না, কড়াইতেই ভেঙে যাবে। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে দিচ্ছি। ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। এই খোকা ইলিশ মাছের টেস্টটা কিন্তু অনেকটাই ইলিশ মাছের মতো। যারা খোকা ইলিশ মাছের এই রেসিপিটি এখনও টেস্ট করে দেখেননি তারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে টেস্ট করে দেখবেন। আলুটা ভাজার সময় খুবই অল্প পরিমাণে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা হাতার সাহায্যে আমি কিন্তু আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, একটা গোটা তেজপাতা। এরপর ফোড়নটাতে কিন্তু আমি আরও একটু তেল ব্যবহার করেছি। এবার আগে থেকে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এরপর বেগুনগুলো ভালো করে ভেজে নিতে হবে। এরপর এই বেগুনের মধ্যেও আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়েও একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এরপর খুবই সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি। তারপর আবারও কিছুক্ষণ এভাবে নেড়ে নেব। বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই কড়াইতেই দিয়ে দিচ্ছি আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দিয়ে এভাবে আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এখানে বলে রাখছি আদা বাটাটা কিন্তু আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর এই মশলাগুলোর মধ্যে খুবই অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে আলু বেগুনের সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলাটা কষা হচ্ছে ততক্ষণ কিন্তু জল দেওয়া যাবে না। আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। খোকা ইলিশের এই ঝোলটা কিন্তু আমার একদম তৈরি হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার ঝোলটা কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। ঝোলটা কিন্তু আমি খুব বেশিক্ষণের জন্য ফোটাবো না। এবার একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। আগে থেকে কুচি করে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। আপনাদের যদি আমার এই খোকা ইলিশ মাছের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।